একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো ছোট ছেলেকে তৈরি করে দিলাম, ও কাজেও চলে যাচ্ছে, স্কুলে চলে যাচ্ছে। ওর বাবা ওকে নামিয়ে আবার আসবে। ওর বাবা এখনও ভাত খায়নি, তো এসে ভাত খেয়ে ওর বাবা যাবে। আর এদিকে বেগুন নেই ঘরে, আর বেগুনটা লাগে। ওর বাবা বেগুন পোড়া হলে বললাম না, বেগুন পোড়া দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো এখান থেকে বেগুন পোড়া নেব। তো উত্তম দা যে সবজি বিক্রি করে, তার নাম উত্তম দা। তো উত্তম দা ওই পাশে ছিল, তো আমার অত সময় নেই, আবার এদিকে কতক্ষণে আসবে। তো ওই পাশে গিয়ে আমি বেগুন নিলাম আর কাঁচা লঙ্কা নিলাম। তো এদিকে ঘরের বিছানাও তোলা হয়নি, ওর বাবার তো তাও বিছানাটা তুলে দিয়ে যায়, তো আজকে দেরি হয়ে গেছে। তো এটা নিয়ে আমি বিছানাটা তুলে নিব। ঘর ঝাড় দেবো না, এখন বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি আবার রান্নাঘরে যাব আর কি। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তারপর ওর বাবা আসবে, এসে খেয়ে দিয়ে স্কুলে যাবে। ওর বাবা যাওয়ার পরে তারপর আমি খাবো আর কি। গুড মর্নিং। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। সবাই কেমন আছো? আজকে মঙ্গলবার। তো সকালে কাজকর্ম করে, রান্না বান্না করে, বিছানা তুলে বাচ্চাদের পাঠিয়ে, বড় ছেলে যায়নি স্কুলে, বাচ্চাদের বলতে বাচ্চাকে আর আমার বরকে, স্কুলে গেল ওরা দুজন। এখন আমি চা আর একটা রুটি নিয়ে বসেছি। বলছি না, একেবারে আজকে রান্না বান্না করে, সকালে রান্না বান্না করে তোমাদের সামনে আসবো। তো এখন ঘরগুলো ঝাড় দেবো, পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে স্নান করে নেবো। 11:30 বাজে। আর কালকে রাত্রেও ঘুমিয়েছি, ভিডিও এডিট করে ঘুমাতে ঘুমাতে আমার 1:30 বেজে গেছে। সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তাড়াহুড়া করে করেছি। আর বড় ছেলে মাথার মধ্যে একটা হেডেক ছিল না, বড়জন বাবাই আর কি স্কুলে যাবে না বলেছিল। ও স্কুলে গেলে তাড়াতাড়ি উঠতে হয়, আর ও যদি না যায় তাহলে একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার হয় না। তাড়াহুড়া নাকে মুখে আমি না, ভিডিও করলে এখন হবে না, আগে আমি কাজগুলো করি, যেগুলো আমার দরকার আর কি। ছোট জনকে তো দেখলেই বিছানার মধ্যেই, ঠান্ডার মধ্যে সব বিছানার মধ্যে রেডি করলাম, বিছানার মধ্যে খাওয়ালাম। ঠান্ডার মধ্যে উঠতে চায় না। রান্না করেছি বাঁধাকপি ঘন্ট, আলু ভাজা আর ডাল, ব্যাস। সকালে এটা দিয়ে খেয়ে গেল আমার বর। এখন মা রান্না করছে কি আমি দেখিও নি, সকালবেলা তো দেখার সময় পাওয়া যায় না। এখন থেকে যেরকম একটু ফ্রি কি, এখন একটু ঘরগুলো গুছাবো, ঝাড় দেবো ভালো করে। একটু কাপড় জামা নেই, এই 2 ছেলেকে নিয়েই আমার চলে সকাল থেকে রাত পর্যন্ত। 2 ছেলেকে নিয়ে যতদিন না বড় হলেও ওদের পেছনেই থাকতে হবে, আমি জানি। বড় হলে আরো চিন্তা, ছেলে মানুষ। মেয়ে হলে তো অতটা মনে হয় চিন্তা হতো না, ছেলেদের নিয়ে আরো চিন্তা, কি করবে না করবে বড় হয়ে বাইরে গিয়ে। ওর বাবা যেরকম একদম শান্তশিষ্ট স্বভাবের, একদম শান্তশিষ্ট স্বভাবের ওর বাবা, কিন্তু ছেলে দুটা হয়েছে অত্যাচারী, চঞ্চল, আমার মতো। আর বেগুন রাখলাম উত্তমটার থেকে, বেগুন পোড়া তো লাগবেই ওর বাবার। তো আজকে করিনি, রাত্রে ও রাত্রে ইনভাইটও আছে, যাবে কিনা জানি না, আমিও যাবো কিনা জানি না এখনো। বেগুন পোড়াটা আজকে দিইনি, যদি রাত্রে ইনভাইটের যেখানে ইনভাইট আছে সেখানে যদি না যায় তাহলে রাত্রেবেলা বেগুন পোড়াটা করবো। এখন আলু ভাজা আর বাঁধাকপি ঘন্ট আর ডাল দিয়ে খেয়ে গেল। তো দেখতে থাকো সারাদিন আজকে ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। হয়ে গেছি, স্নান করে একদম রেডি ছেলেকে আনার জন্য। তো 1টা বাজে। তো দেখো এই চুড়িদারটা যে আমি পরেছি, এটা হলো বহু বছরের চুড়িদার। তো যখন বের হয়েছিল আমার এলাকার চুড়িদারগুলো তখনকার, তাও আমার তো মনে হয় এটা বোধহয় 9-10 বছর হয়ে গেছে, এরকমই হবে। তো আমার খুব ভালো লাগে এই চুড়িদারটা, আমি রেখে দিয়েছি। তো এখন আলমারি খুলে না আমার চোখে পড়লো চুড়িদারটা, তো বলছি না পরি, শীতকালে পরাই যায় এই চুড়িদারগুলো। তো যাওয়া যাক। 5খানা পাপ্পি এখানে, সব ঘুমু দিয়েছে। সব থেকে দুষ্ট হলে এইটাই যে ঢুকতে পারছে না। তো আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ, 5 মিনিটের মতো আমার বান্ধবীরা আসবে, এই রোদে দাঁড়াবো কিছুক্ষণ। তো চাদর নিয়ে বেরোলাম, টোটোতে খুব ঠান্ডা লাগে। তো এখানে একটু দাঁড়িয়ে থাকি, ওরা তো এই পাশ দিয়ে আসবে, এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, স্টুডেন্টদের একটু কনসিডার করতেই হয়, ওরা রোজ। হ্যাঁ এখানেই। আজকে ওয়েদারটা কিরকম না, দেখলাম গুনগুনের কাশি হয়েছে। ও স্নান করেনি বললো, হাত পা ধুয়েছে, বুঝেছ? আর তোমার প্যান্টের মধ্যে
দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। মাকে বলে গেছিলাম যে রিয়নকে স্নান করতে বলো, মানে বাবাইকে, তো ও বলে স্নান করেনি, খালি হাত পা ধুয়েছে। এরকম ছেলে একটা। এখন গিয়ে ভাতটা বসাবো, তো মানে বড় ছেলে আস্তে আস্তে প্রায় 4:45 বেজে যায়, ভাতটা ঠান্ডা হয়ে যায়। তো এখন হলো ভাতটা রেডি করা আছে, ভাতটা বসিয়ে দেব। আর হলো ভাতটা হয়ে যাওয়ার পরে গরম গরম বেগুন ভাজা করব। তো বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে ভালো লাগে। রেখে দিয়ে দাও। না রাখো, হ্যাঁ রাখো, সাইডে রাখো। মা এটা এক্সপায়ার হয়েছে না? হ্যাঁ, ওটা খাওয়া যাবে না, ফেলাই দিয়ে দেবে। ফেলে দাও। কবে গাড়িটা ফেলে দাও, বেশি না ফেলে দাও। শিলিগুড়ি থেকে আসছিলাম না, ওই যে খান্ডালা থেকে। আজকে ডিম খেতে হবে না প্লিজ। আজকে নিরামিষ। না। কেন? না। কেন? না। কেন বাবা? না। একটার পর একটা আমার সেই 4টা পর্যন্ত চলতেই থাকে। তো ছোটো ছেলেকে এখন খাওয়াবো, তারপর আমি খেয়ে নেবো। সেই একটা রুটি খেয়েছি, খিদে পেয়ে গেছে। তো ওকে খাওয়ানোর পরে না আমার খুব থাকতে পারি না, আমার খুব খিদে পেয়ে যায়। আর আমি আগেই খেয়ে নিই, শ্বশুর শাশুড়ি পরে খায়। তো সবসময় আমি প্রথম থেকেই আগে খেয়ে নিই। তো এখানে দেখো 2 ভাইকে আমি খাওয়াচ্ছি, ওকে খাওয়াই গেলে আমি খেয়ে নেবো। আমি নিয়েছি হলে যে এখানে হলো কফির ঝোল, মা করেছে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে কফির ঝোল। আর এই বাঁধাকপিটা নিয়েছি বেগুন ভাজা, আর একটা মাছ ভাজা ছিল ওটা। ডাল নিয়ে নি, শাক করেছে পালং শাক নিয়ে নি। মা যে কফির ঝোলটা করে ছোট আলু দিয়ে মাছ দিয়ে, দারুণ হয়, দারুণ ব্যাপক হয়। ফুল গাছগুলো নিয়ে জল দেবো কয়েকদিন ধরে ভাবছি, তো আর না পরে আর মনে থাকে না। তো আজকে ভাবছি না, খাওয়া দাওয়া করে আগে ফুল গাছগুলো নিয়ে জল দিব। তো কীরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে, রোদ উঠছে না, তাও কীরকম যেন মরা মরা হয়ে গেছে গাছগুলা। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 1 বালতি জল মানে ভেতর থেকে নিয়ে এসেছি। কোন মাঠে যাচ্ছিস? মন্দির? ও ব্যাডমিন্টন। রিয়ন দার থেকে একটু শেখ। কি ব্যাপার বাবা? ভয়, আমার গলার আওয়াজ পেয়েই ভয় পেয়ে গেছে। আরেকজন রাম মন্দির বানাচ্ছে। পাপা, রাম মন্দির কমপ্লিট হয়নি এখনো? হয়নি রে। আর আমার সুতোগুলো তুই সব নষ্ট করছিস। এটা সুই সুতো না। তাহলে কি? সুই সুতো নিয়ে এসেছিলি না? ওগুলা এই দেখো। ও, এখন ওর বাবা কখন আসে? 3:10 বাজে। তো গাছগুলো শুকিয়ে গেছিলো, আর পেছনে গেটটা বন্ধ। তো এখান থেকে জল টেনে নিয়ে যেতে হবে, 1 বালতি জল অল্প অল্প করে দিয়ে দিলাম। ওর বাবাও চলে এসছে, তো ওর বাবার ভাত বেড়ে নিয়ে এসেছি, শাক, বেগুন ভাজা, আর হলো ওটার নাম কি কি বলে, মেটে মেটে চচ্চড়ি আর কি, সেটা দিয়ে ওর বাবা খাচ্ছে। বাগানে যাই কাপড়গুলো নিয়ে আসি। তো মেটের তরকারি দিলাম, পাঠার মাংস সেদিনকে বুবাই বিয়ে বলে অ্যানিভার্সারিতে করেছিল, তো মেটে ছিল, তো বাবনদাকে দিয়ে গেছিলো। তো পাশের বাড়ি একটা দাদার বাড়িতে দিয়ে গেছিলো, তো আজকে রান্না করে দিয়ে গেছে। তো আমি যখন খাচ্ছিলাম, খাওয়াটা প্রায় শেষ, তখনই দিয়ে গেছে, আমি তো আর খাইনি। তো ওর বাবাকে দিলাম আর কি। ওর বাবা আসলো মাত্র, এসে করছে গুঞ্জা ভাত বারো, খিদে পেয়ে গেছে। তো কাপড় জামাগুলো নিয়ে যাই এখন আবার 6:30 না, পড়ে গেছে
ছটা 6:30 অবধি রেস্ট আর কি, তারপরে আবার শুরু হবে। আট আট এই যে এরকম না, মা এটা কি বলতো, আমার বিয়ের ছবি, দেখি দেখি দেখা তো। হ্যাঁ রাতে আমার বিয়ে। এই দেখো সকালবেলা বিয়ের ছবি। এটা ছোটটা হলো আমার ভাগনা, আর পাশেরটা হলো আমার মাসির ছেলে, আর এটা আমাদের বিয়ের আগের ছবি, ননদের ফিরানির ছবি, মানে ফিরানিতে এসেছিলো তখনের। আগের ছবি দেখলে ভালো লাগে। চুড়ি এখানে আমার আছে কয়েকটা বিয়ের ছবি, চুড়ি দেখি চুড়ি নাও, দেখি না, আর চুড়ি নাও, চুড়ি নাও। দাঁড়া রে বাবা। মা মা এটা কোন ঠাকুরের জন্য? পুরনো ছবি বলছি। এটা কোন ঠাকুরের জন্য? এটা যে এখানে আছে জানি না। এখানে আমরা 3 বোন। এটা তারামান না? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ। আরে তো এইখানে দেখো, বাঁ দিকেরটা হলো আমার দিদি, মাঝখানেরটা তো চিনতেই পারছো, আর এই যে সাইডেরটা আমার মাস্তুতো দিদি। সেদিনকে যারা যারা আমার ভিডিও দেখেছো দেখতে পারবে। তো তখনও সাজ কমপ্লিট হয়নি আর কি, ফটো তোলার জন্য বসেছি। এখানে একটা, তো আমার পাপা বলছে ড্রয়ার গুছাবে, ওর পড়াশোনা হয়ে গেল, ও এখন এই ড্রয়ারটা গুছাবে। এটা কি রে বাবা দেখি, দেখ কি কি জিনিস, এগুলো আলাদা করে রাখতো। এদিকে আমি হলো ছানা করব এটা দিয়ে। তো এখন দেখো ছেলেদের জন্য ছানা করব। ছোট ছেলে খেতে ভালোবাসে না, তাও দিই আজকে, পাউডারটা দিয়েই করবো। পাউডার দিয়ে খেতে না, আমিও যে খাই মাঝে সাঝে, আমার একটুকু ভালো লাগে না, কিরকম তিতকুট তিতকুট মনে হয়। লেবু দিয়েই ভালো লাগে, লেবু দিয়ে করার পরে জল দিয়ে ধুয়ে নিই, ওটাই ভালো লাগে। তো এটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। এই যে আরেকজন চিৎকার করছে, কি হয়েছে বা, কি হলো, কি হয়েছে, কি কি করেছে, কেন বাবা ভাঙলি তুই? আরে ভাগি না, আমি দেখতে গেছি এটা কেটো ভাঙিয়ে বেরিয়ে গেছে। ইস, এত কষ্ট করে ছেলেটা বানায় বাবাই, সারা দুপুর বসে বসে বানায় জানিস, কয়েকদিন ধরে বানাচ্ছে এটা। তুই কেন এত দুষ্টামি করিস বাবাই? এটা ঠিক না জানিস, একদম ঠিক না। ভেঙে ফেলছে ওটা, রাম মন্দির। না কান্না করে না বাবা, কান্না করে না। তো খুব চেঁচামেচি হচ্ছে। তো আমার বড় ছেলে তো খুবই দুষ্টু, যাকে বলে দুষ্টুর এক হাত, খুবই দুষ্টু যাকে বলে। তো ও ছোটজন হলো সারা দুপুর বসে বসে সুতো দিয়ে বানায়, ওটা ভেঙে দিল গিয়ে। মানে কি বলবো আর, এদের দুষ্টামি, সত্যি কথা বলতে আর ভালো লাগে না, এত দুষ্টামি করে। এত সুন্দর করে রাম মন্দির বানিয়েছে, ভেঙে ফেলেছে। কি বলবো আর, দুষ্টামির একটা লিমিট থাকে। ভাঙ্গা তো মা, এটা বাবা ভেঙেছে কেন? ভাঙা ভেঙে গেছে, তো নে নে নে। এটা আমি এখন আবার রান্নাঘরেই চলে আসলাম। এখন ভাত বসাতে হবে, বেগুন পোড়া করতে হবে। তো যেই সন্ধ্যার বাসনগুলা ছিল, মানে দুপুরবেলা যে ওর বাবা খেয়েছে সেই থালাটাও আছে, পরে না আর মাজতে ইচ্ছা করে না। তো ছেলের টিফিন বক্স, চায়ের বাসন না, যদিও এটা ছানা করে দিলাম। তো ছানার বাসন এগুলো সব মেজে এখন রেখে দেবো। তো আমি তো বাসন রাখি না, আগেই বলেছি যে আমি পরে যেগুলো বাসন হয় সেগুলো সব আমি ধুয়ে রেখে দিই, আমার ভালো লাগে না রাখতে। এঁঠো বাসন জমা হয়ে থাকে, তো রাতেরগুলো থাকে, কিন্তু সারাদিনে যেগুলো থাকে সব আমি মেজে রেখে দিই। তো এখানে ভালো করে মেজে রেখে দেবো। এখন হলো বেগুন পোড়াটাও বসিয়ে দেবো, বেগুন পোড়া না হলে তো আবার হবে না। আবার ঠিক করছো রাম মন্দির, ড্রয়ার গুছিয়েছো? দেখো দেখি, পুরা ভিতরে ঢুকে আছে। মা গো কি অবস্থা ড্রয়ারের, কিছুই খুঁজে পাওয়া যাবে না এখন। কি করে
এটা তো ওষুধের বাবা, ওষুধের ট্রেন করে রেখেছো, এটা আমাকে আবার ঠিক করতে হবে এখন। এখন আবার বের করে হুম, ঠিকই তো আছে। না ভাত বসিয়ে ভাবলাম যে কি করব, তো ড্রেসিং টেবিলের ড্রয়ারটা এত মানে জাম হয়ে আছে, কোনটা কোন জিনিস যখন মানে খুঁজবো না তখন আর পাই না। তো ভাবছি ভাতটা হতে থাক, তো এর মধ্যে আমি এটা পরিষ্কার করিনি। তো জানো কোথায় যে কি আছে আমি কিচ্ছু খুঁজে পাই না। আর জানো আমি কত সাজার জিনিস, মেকআপের জিনিস কিনেছি, স্বাস্থ্য তো ধরেই আমি পারি না কিছু, তাও কিনে রেখেছি। তো সেগুলো দিয়ে কি ডেট সব এক্সপায়ার হয়ে গেছে, তো সেগুলো ফেলে দেবো টোপলা করে করে নিয়ে এখন ড্রেনে ঢিল মারবো সব। তো দেখো এখানে সুন্দর করে মানে আমি গুছিয়ে নিলাম, যতটা পারলাম সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরটার যা অবস্থা হয়ে আছে, এখন ঘরটা ভালো করে পরিষ্কার করব, ঝাড় দিব, দিয়ে ওদের খেতে বসাবো। তো ঘরের মধ্যে বালি নোংরা মানে যত সবের নোংরা হলো আমার ঘরের মধ্যে, তো ভালো করে ঝাড় দিয়ে এখন ওদের খাওয়াবো। কেন কি ঘর নোংরা থাকলে তো আবার খাওয়ানো যাবে না। That's Sona. Mama. হাঁটি দিও রেখে রামটা হাঁটি দিও Yang buka ya. Roti jahit udah bisa. জল ওকে বিজা কে বিজা Eh, যা কে লাইনা lama kan. আপনি দেন আমি তো তারপরে আবার ফিরে যাই আপনি না দিছা চিপস মিস করি মনে কি চাই এটা দিছা এটা তো না Kamu nasi kan sih? Kamu nasi. আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে রাত্রে খাওয়াটা বেশ ভালো হয়েছে। Ma, kalau ভাই না। আমাকে জিজ্ঞেস করছে হলো অ্যানিমেল মুভির তে যে গলা কেটে দিয়েছিল ববি দেওয়ালকে, ও কি মরে গেছে আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি হ্যাঁ, বলছি ওরা ভাই ভাই না, কেন মারলো আমাকে জিজ্ঞেস করছে। ক্রিম লাগাও বাবা। ভাই তো রাত্রে সবসময় বড়লিন, শীতকালে অল্প করে নেবে, কালকের মতো বেশি নেবে না। ওটাই জিজ্ঞেস করছে। ও যেটা বলতে গেছিলাম, আজকে রাত্রে খাওয়াটা দারুণ হয়েছে। তো একজন শুকনা মাছ পাঠিয়েছে, শুকনা মাছের চাটনি। এই যে আমাদের পাশে বাড়ি জয়, শুকনা মাছের যখন খাবো আর কি ওদের খাওয়া হয়ে গেছে, বাটি করে শুকনা মাছের চাটনি পাঠিয়েছে। আর শুকনা মাছটা তো আমাদের ঘরে কম মানে খুবই কম হয়, আর শুকনা মাছ খেতে আমার খুব ভালো লাগে, শুকনা মাছের চাটনি। তো ওই শুকনা মাছের চাটনি দিয়ে ভাত খেলাম আমি, আর বেগুন পোড়া। দারুণ খাওয়া, দারুণ রান্না করেছে, দারুণ খেলাম আজকে রাত্রে খাওয়াটা। একটা ফেস ওয়াশ দিয়ে ধুলাম, ধুয়ে দেখি তখন ড্রয়ার পরিষ্কার করছিলাম, বায়োটিকে দেখি একটা ফেস ওয়াশ মনে ছিল না, তো ওটা দিয়ে ফেস ওয়াশ করলাম। বায়োটিকের প্রোডাক্টগুলো খুব ভালো, ইউজ করেছি আগে, খুব ভালো প্রোডাক্ট, মানে ফেস ওয়াশগুলো তো দারুণ। তো 11:30 বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।